আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন এমন কয়েকজন মহীয়সী নারীদের মধ্যে একজন হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী ও হজরত ইসমাইল আলাইহিসসালামের মাতা হজরত হাজরা আলাইহিসসালাম। আল্লাহ তাআলার প্রিয় বান্দী হবার জন্য যে পরিশ্রম করতে হয় এবং কত বলিদান দিতে হয় তার একমাত্র জলজান্ত প্রমাণ আমরা হজরত হাজরা আলাইহিসসালামের জীবন থেকে পাই। আজকে আমরা জানার চেষ্টা করব হজরত হাজরা আলাইহিসসালামের পূর্ণাঙ্গ জীবনী। হজরত বিবি হাজরার জন্ম হয় মিশরের এক ছোট্ট মুসলিম পরিবারে। তার বাবা ছিলেন জুলাইন, যিনি হজরত নূহ আলাইহিসসালামের উম্মত ছিলেন। তৎকালীন সময়ে যখন মিশরের পাপাত্তা জালিম বাদশাহ সাদুনের পাপ, ব্যভিচার, জেনা, লুট, হত্যা চলছিল, তখন এক মুসলিম পরিবারে জন্ম নেন হজরত হাজরা আলাইহিসসালাম। তাঁরা ছিলেন বড় গরিব, না খেয়ে তাঁদের দিন যেত। সেই যুগে জালিম বাদশাহ সাদুনের বিরুদ্ধে কথা বলার মতো মিশরের কোনো মানুষের ক্ষমতা ছিল না, এবং এরকম একটা পরিবেশের মধ্যেই হজরত হাজরা আলাইহিসসালামের বাল্যকাল কেটেছিল এবং তিনি ধীরে ধীরে বড় হতে লাগলেন। বিবি হাজরা যখন বাল্যকাল পার করে কিশোরী হলেন, তখন তার জীবনে এক ঝড় বয়ে গেল। তাঁর পিতা জুলাইন হঠাৎ করে আল্লাহ পাকের ইচ্ছায় পরলোক গমন করলেন এবং বিবি হাজরা ও তাঁর মা দুজনে খুবই দুঃখ পেল। সেই যুগে মিশরের তিনা নগরীতে প্রতি বছর একটি মেলা বসত। বাবার মৃত্যুর পর সেই মেলাতে হাজেরা প্রথমবারের মতো মায়ের সাথে গেল। তার খুব ভালো লাগছিল যে মেলায় এসেছে। মেলায় প্রচণ্ড ভিড়, অসংখ্য মানুষের সমাগম হয়েছে। মেলার একদিকে বাদশাহ সাদুন ও তার সঙ্গীরা দাঁড়িয়েছিল। এই হাজার হাজার মানুষের মধ্যে বাদশাহ সাদুনের দৃষ্টি পড়ে হাজেরার উপর। হাজেরার চেহারা দেখে সাধুন পাগল হয়ে যায়। তারপর খারাপ চিন্তার উদয় হয়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হাজেরার দিকে। হাজেরাও পাপিষ্ঠ সাধুনকে দেখতে পায়। সাধুনকে দেখে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। ভাবে এখন কিভাবে তার হাত থেকে রক্ষা পাবে, তাই তাড়াতাড়ি মায়ের হাত ধরে জনসমুদ্রের মধ্যে হারিয়ে যায়। ব্যভিচারী সাধুনের লোভের দৃষ্টি আরও জ্বলে ওঠে। সাধুনের সামনে থেকে হাজেরা সরে যাওয়ার পর সে প্রধান উজির ইমরানের উপর ভীষণ ক্ষেপে যায়। বলে, ইমরান, তুমি একটা নিমক হারাম, বিশ্বাসঘাতক। এমন সুন্দরী নারী তো আমি কোনোদিন জীবনেও দেখিনি। সাধুনের চোখে মুখে কামনার আগুন জ্বলে উঠেছে। সে ইমরানকে বলে, তুমি আমার সাথে প্রতারণা করেছ। বাদশাহের এই কথা শুনে প্রধান উজির ইমরান মনে মনে ভাবল, বাদশাহের মাথায় যখন এই মেয়ের কথা উঠেছে তখন তাকে দিতেই হবে। তার মাথায় যখন নারীদের এসব বিষয় ওঠে তখন আর তাকে থামানো যায় না, তাই কিছু একটা বলতে হবে। একটা বুদ্ধি করে বলল, জাহাপনা, এই মেয়ে আপনাকে উপহার দেব বলে আগে ঠিক করে রেখেছি। তাকে এতদিন আপনার আনন্দমহলে উপস্থিত না করার অনেক কারণ আছে। এত সুন্দরী মেয়ে আপনাকে যে একটা আনন্দের দিনে উপহার দেওয়া উচিত বলে আমি মনে করি। আজ আপনার সে আনন্দের দিন। আজ আমি এই আনন্দের দিনে ওই সুন্দরীকে তুলে নিয়ে আপনার মনের আশা পূর্ণ করব। আপনি এই জন্য অনেক চিন্তা করবেন না। এবার সাধুন খুশি হয়। ইমরানের প্রশংসা করে বলে, তোমার তো অনেক বুদ্ধি আছে, এই জন্যই তো তুমি আমার প্রধান উজির হতে পেরেছ। যাও ইমরান, আর দেরি করো না, সুন্দরী যুবতীটিকে আমার নিকট উপস্থিত করো। সাথে সাথে প্রধান উজির ইমরান হাজেরাকে ধরে আনার জন্য বের হয়ে যায়। কোথায় আছে হাজেরা? অল্প সময়ের মধ্যেই সাধুনের কাছে উপস্থিত করতে হবে, নইলে কারও নিস্তার নেই বাদশাহর হাত থেকে। বাদশাহর একমাত্র চিন্তা, কোথায় সুন্দরী যুবতী পাওয়া যায়, কিভাবে তাকে ভোগ করা যায়। আমি ওর জন্য কি কম করেছি? কত না নারীর জীবন নষ্ট করেছি, কত মায়ের কোল খালি করেছি, আর কতই না পাপ করেছি। এইসব কথা বলতে বলতে তারা মেলার সব জায়গা একেবারে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও হাজেরাকে পাওয়া গেল না। অবাক হয়ে গেল তারা। কোথায় গেল? মেয়েটি হয়তো পালিয়েছে, কিন্তু কোথায় যাবে? আমার লোকের কি অভাব আছে? মেলার প্রত্যেকটি ধুলাবালি পর্যন্ত খুঁজে দেখা হবে, তারপর দেখা যাবে কোথায় লুকিয়ে কিভাবে আমার হাত থেকে পালায়। তাই তারা খুঁজতে শুরু করে দেয়। এমনইভাবে তারা ৭-৮ বার খোঁজ করে খুঁজে পায়নি হাজেরাকে। কিভাবে রাজার এত লোকজনকে ফাঁকি দিয়ে মেয়েটি পালিয়েছে? মনে হয় কোনো মানুষ নয়, জিন পরি, নইলে এখান থেকে এভাবে পালিয়ে যেতে পারে না। সাধুন তার বাড়ি গিয়ে মদ খেয়ে পথ পানে চেয়ে আছে কখন ইমরান পছন্দের মেয়েটিকে নিয়ে উপস্থিত হবে,
কখন তার মনের বাসনা পূর্ণ হবে। ইমরান হাজেরাকে না পেয়ে ভাবনায় পড়ে যায়। এখন রাজার কাছে গিয়ে কি উত্তর দেবে? একটু আগেও বলেছে এদিন এই সাধনকে উপহার দেবার জন্য মেয়েটিকে ঠিক করে রেখেছে। যদি আজ মেয়েটিকে তার হাতে তুলে না দেয়া হয় তাহলে এবার আর মৃত্যুদণ্ড ছাড়া উপায় নেই। কিছু সময় পর চিন্তাভাবনার পর কোনো উপায় না পেয়ে ইমরান গিয়ে উপস্থিত হয় সাধনের কাছে। সাধন ইমরানকে দেখে আনন্দে আত্মহারা, কেননা ইমরান তো সুন্দরী মেয়েটিকে নিয়ে আসার কথা। তাই তাড়াতাড়ি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, ইমরান, কই আমার সেই সুন্দরী তন্নি? তাড়াতাড়ি আমার কাছে উপস্থিত করো। এবার ইমরান বলে, বাদশাহ নামদার, ওই মেয়ের কথা বলতে আমার খুব ভয় হয়। সাধন আগ্রহ ভরে প্রশ্ন করে, কি হয়েছে? তাড়াতাড়ি আমাকে খুলে বলো। কোথায় আমার প্রাণ ও মন হরণকারী? তাকে না পেলে এখন আমার মন ঠান্ডা হবে না। ইমরান বলে, হুজুর, আমরা যে সুন্দরী মেয়েটিকে খুঁজে পাইনি। বাদশাহ বলেন, কেন কেন খুঁজে পেলে না? তোমরা এতগুলো লোক, তারপরও একটি সাধারণ মেয়েকে খুঁজে পেলে না? এটা বিশ্বাস করব কিভাবে? হুজুর, আমরা তো তাই ভাবছি, এতগুলো লোকের চোখ ফাঁকি দিয়ে কিভাবে মেয়েটি পালিয়ে গেল? সাধন রেগে ফেটে পড়ে, বলে, তোমরা তাহলে ভালোভাবে খোঁজ করে দেখোনি? ইমরান আবার খুব ভীত হয়ে উত্তর দেয়, হুজুর, আমরা চেষ্টার কোনো ত্রুটি করিনি। আমার মনে হয় মেয়েটি কোনো মানব সন্তান নয়, কোনো জিনপরি হবে, না হয় ওকে খুঁজে পেতাম। সাধন আগুনের ন্যায় জ্বলে ওঠে, চুপ কর বেয়াদব, তাহলে আগে কেন বলেছিলে আমার জন্য ওকে নির্বাচন করে রেখেছ? এবার ইমরান সাধনের কাছে হাত জোড় করে বলে, হুজুর, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। চুপ করো বিশ্বাসঘাতক, তুমি অনেক অপরাধ করেছ, এর থেকে মুক্তি পাবে না। আমি তোমাকে কঠিন শাস্তি দেব, যা কোনোদিন ভুলতে পারবে না। ইমরান ভয়ে ভয়ে সাধনের দিকে এগিয়ে যেতে থাকে। কাছে গিয়ে দুটি পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, হুজুর, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি তো কোনো অপরাধ করিনি। তখন সাধন ইমরানকে লাথি দিয়ে অনেক দূরে ফেলে দেয় আর বলে, তোকে কোনো ক্রমেই ক্ষমা করা হবে না। আজ তুই আমার দিনটি মাটি করে দিয়েছিস, আজকে আমার উৎসব পণ্ড করে দিয়েছিস। আমি অন্তর্দাহে জ্বলে পড়ে মরছি। আমার বুকের মধ্যে যেভাবে আগুন জ্বালিয়ে দিয়েছিস, তেমনি আমিও তোকে পুড়ে ছাই করে ফেলব। তোকে কিছুতেই ক্ষমা করব না। তাই কর্কশ গলায় ডাক দেয়, এই কে আছিস? জল্লাদ ডাক, এখনই নিয়ে আয়। জল্লাদকে ডাকতে হয়নি, সাধনের গলা শুনেই জল্লাদ দৌড়ে আসে। হুজুর, গোলাম উপস্থিত। সাধন বলে, এই বিশ্বাসঘাতক ইমরানের মস্তক কেটে ফেলো। আদেশ রক্ষার জন্য জল্লাদ প্রস্তুত। ইমরান দু হাত দিয়ে সাধনের পা জড়িয়ে ধরে বলে, হুজুর, আপনি আমার মা বাপ, আপনি আমাকে রক্ষা করেন, আমাকে ক্ষমা করেন। আপনাকে আমি কথা দিচ্ছি, যে করেই হোক দুদিনের মধ্যে ওই সুন্দরীকে খুঁজে বের করে আপনার কাছে উপস্থিত করব। এতে যদি ব্যর্থ হই, আমাকে যে শাস্তি দিবেন তা মাথা পেতে নেব। এবার সাধন একটু শান্ত হয়। ঠিক যেন মনে থাকে, দুদিন নয়, আমি তোকে 1 সপ্তাহ সময় দিলাম। যত লোকের দরকার তা নিয়ে যাবে, দেখবে প্রতিটি জায়গা তন্ন তন্ন করে খুঁজবে, পাহাড়, পর্বত, বন, জঙ্গল ভালোভাবে দেখবে, যেন লুকিয়ে থাকতে না পারে। যদি 1 সপ্তাহের মধ্যে উপস্থিত করতে না পারো, তাহলে তোমার স্বাস্থ্যের কথা জেনে রেখো, নিশ্চিত তোমার মৃত্যুদণ্ড তা কেহ ঠেকাতে পারবে না। ইমরান এবার বাদশাহকে কুর্নিশ করে হজরত হাজেরার খোঁজে অসংখ্য সৈন্যবাহিনী নিয়ে বের হয়ে যায়। এদিকে হজরত হাজের আলাইহিসসালাম তিনার মেলায় যখন সাধনকে দেখেন, তখনই তার হাবভাব দেখে বুঝতে পারেন যে সাধনের মতলব খারাপ। এখানে আর বেশি সময় দাঁড়িয়ে থাকলে যে কোনো অঘটন ঘটে যেতে পারে। তাই মায়ের হাত ধরে জনতার ভিড়ের মধ্যে সরে যায়, কিন্তু তবুও মনের মধ্যে ভয়, বাদশাহর লোকেরা হয়তো হাজেরাকে ছাড়বে না, যে করেই হোক মেলা থেকে খুঁজে বের করবে। তাই এখান থেকে আর বেশি সময় অবস্থান করা আমাদের মোটেই ঠিক হবে না। হাজেরা ও তার মা মেলার এক পাশ দিয়ে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। তারা বন, জঙ্গল, পাহাড়, পর্বতের মধ্যে লুকিয়ে লুকিয়ে বাড়ি যেতে থাকে। সোজা রাস্তা দিয়ে চললে হয়তো বাদশাহ লোকেরা তাদের দেখে ফেলতে পারে। তাই বনের মধ্যে ঘুরে ঘুরে বাড়ি পৌঁছতে তাদের প্রায় রাত শেষ হয়ে যায়। এবার হাজেরা তার মাকে বলে, মা, আমার মনে হয় ঘরে থাকাও নিরাপদ হবে না, কেননা সাধনের মতলব ভালো নয়। সে আমাকে খুঁজে বের করার জন্য হয়তো লোক পাঠাবে। তারা আমাদের বাড়ি এসে হামলা করলে তখন কোথায় যাব? তাই বাড়িতে থাকা কোনো মতেই ঠিক হবে না। তাহলে এখন কোথায় গিয়ে নিজেকে রক্ষা করবি? মা বলল। মায়ের প্রশ্নের উত্তরে হাজেরা বলল, আমিও তো তাই ভাবছি মা।
হাজেরার মা বললেন, তাহলে কোনো আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে লুকিয়ে থাকো। এবার হাজেরা তার মাকে বোঝায়, না মা, তাও সম্ভব না, কেননা সাধনের লোকেরা আমাকে না পেয়ে দেশের প্রতিটি ঘরে খোঁজ করবে, যে করেই হোক আমাকে ওরা খুঁজে বের করবে, তখন করার কিছু থাকবে না। কোনো লোকালয়ে থাকা আমার জন্য নিরাপদ হবে না। আমার জন্য এখন নিরাপদ স্থান হলো কোনো গভীর বনের মধ্যে লুকিয়ে থাকা, তাহলে যদি সাধনের হাত থেকে রক্ষা পাই। হাজেরা বলে, মা, বাড়িঘর ও তোমাকে ছেড়ে চলে যেতে আমার বড় মায়া লাগে। তুমি বাড়িতে একা একা কি করবে? তবুও করার কিছু নেই, আমাকে বাধ্য হয়ে বাড়ি ত্যাগ করে যেতে হবে। তুমি আমাকে খুশি মনে বিদায় দাও, যেন আল্লাহ আমার মান সম্মান রক্ষা করেন। মেয়ের কথা শুনে হাজেরার মা কান্নায় ভেঙে পড়েন। বলেন, তোকে এভাবে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আমি একা বাড়িতে থাকব কি করে? বনে কত প্রকার হিংস্র প্রাণী আছে, কিভাবে আমি তোকে তাদের মুখে ছেড়ে দেব? হাজেরা তখন মাকে সান্ত্বনা দেয়, আল্লাহর নামে ছেড়ে দাও, আল্লাহ সহায় থাকলে কিছু হবে না, আল্লাহ আমাকে রক্ষা করবেন, সাধন কিছুই করতে পারবে না। হাজেরার মা বললেন, তবু আমি তোকে একা ছেড়ে দিব না, আমাকে তুই জঙ্গলে নিয়ে চল, বাঁচলে দুজনেই বাঁচব, আর মরলেও দুজনেই একসাথে মরব। হাজেরা তখন বৃদ্ধা মাতাকে বাধা দিয়ে বলল, এটা কিভাবে সম্ভব হবে মা? তুমি বৃদ্ধা, তোমার অনেক বয়স হয়েছে, শরীরে তেমন কোনো শক্তি নেই, পথ চলতে চলতে তোমার কষ্ট হয়, আমাকে অনেক সময় দৌড়াতে হবে, তুমি তা পারবে না, তার চেয়ে তুমি এখানে অবস্থান করো, তুমি আমার সাথে গেলে আরও অসুবিধা হবে। হাজেরার মা বলেন, তবুও তোকে বনের মধ্যে ছেড়ে দিতে আমার ভীষণ ভয় করছে, না জানি কোন সময় কি হয়ে যায়, তোকে ছেড়ে আমি একা একা কি করে থাকব? হাজেরা তার মাকে আবার সান্ত্বনা দিয়ে বলে, মা, চিন্তা করো না, ধৈর্য ধারণ করো, বিপদে ধৈর্যহারা হলে আল্লাহ আমাদের উপর অখুশি হবেন। তুমি আমাকে আল্লাহর নামে ছেড়ে দাও, আল্লাহ আমাকে রক্ষা করবেন। তিনি কোনো বান্দার অমঙ্গল কামনা করেন না। আমি রাতের বেলা গোপনে তোমাকে দেখে যাব, যাতে তুমি আমাকে দেখতে পারো, যাতে আমার জন্য মনে কোনো চিন্তা না আসে, সুখের সাথে এখানে অবস্থান করতে পারো। মা ও মেয়ের মধ্যে কথোপকথনের মধ্যে রাত প্রায় শেষ হয়ে যায়। হাজেরা বলল, মা, আর অপেক্ষা করার সময় নেই, আর দেরি করলে হবে না, সকাল হওয়ার পূর্বেই আমাকে নিরাপদে পৌঁছতে হবে। তাই মায়ের কদমবসি নিয়ে হাজেরা বিদায় হয়ে যায়। পথের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে তার বৃদ্ধা মা। আল্লাহর নিকট দুহাত তুলে মোনাজাত করেন, হে আল্লাহ, তোমার দয়ার কোনো শেষ নেই, তুমি দয়া করে হাজেরার মান ইজ্জত রক্ষা করো, আমার সাহায্য চাওয়ার মতো আর কেহ নেই, তুমি ওকে সাধনের কবল থেকে বাঁচাও। এভাবে দোয়া করতে করতে কখন যেন রাত শেষ হয়ে যায়, তা টেরও পায়নি হাজেরার মাতা। হঠাৎ কোনো এক পুরুষ কণ্ঠ শুনতে পেয়ে তার জ্ঞান ফিরে আসে। সাধনের লোকেরা হাজেরার খোঁজে এসে গেছে। হাজেরার মা লোকদের দেখে বুঝতে পারল এরা সাধনের লোক ছাড়া অন্য কেহ নয়। আগত লোকদের থেকে একজন জিজ্ঞেস করে, হে বুড়ি, এটা কি সুন্দরী হাজেরার বাড়ি? এবার বৃদ্ধা কোনো উত্তর দেবার শক্তিও হারিয়ে ফেলে। কয়েকবার ঢুকলে বলল, হ্যাঁ বাবা, এটা হাজেরার বাড়ি, আর আমি তার অভাগী মা। অন্যজন বলল, অভাগী বলো কেন? তুমি তো পরম সৌভাগ্যবান, স্বয়ং বাদশাহর নজরে পড়ে গেছে তোমার কন্যা। এবার তোমাদের সুখ আর দেখে কে? রাজার দরবারে রানী হয়ে থাকবে তোমার কন্যা, তুমিও থাকবে আরাম আয়েশের মধ্যে। আমরা রাজার হুকুমে হাজেরাকে নিতে এসেছি, তাড়াতাড়ি তোমার মেয়ে কোথায় তাকে আমাদের কাছে দিয়ে যাও। এহেন কথা শোনা মাত্রই বৃদ্ধা মা বিপাকে পড়ে যায়। সত্যি তো, হাজেরা যা বলেছিল তাই হয়েছে। গত রাতে যদি পালিয়ে না যেত তাহলে কি অবস্থা হতো? ভালো তো বাড়িতে নেই। এসব ভাবতে ভাবতে কিছু সময় কেটে যায়। একজন বলে, কি হলো বুড়ি, তাড়াতাড়ি বলো, তোমার কন্যা কোথায়? আমরা দেরি করতে পারবো না, তাকে আমরা ধরে নিয়ে যেতে এসেছি, বাদশাহ আমাদেরকে পাঠিয়েছে। এবার হাজেরার মাতা ভয়ে ভয়ে উত্তর করে, সে তো এখানে নেই বাবা, কোথায় আছে তাও আমি জানি না। একজন বলল, তুমি মিথ্যা কথা বলছো, তোমার মেয়ে কোথায় আছে তুমি জানো না? এটা তোমার চালাকি, তাড়াতাড়ি বলো, নইলে এমন শাস্তি দেব যে তখন ঠিকই বলে দেবে। বৃদ্ধা বললেন, বাবা, আমি কিছু জানি না, গত রাতে হাজেরা বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখন কোথায় আছে কোথায় থাকবে তা আমার কাছে কিছুই বলেনি। অন্য একজন বলল, নিশ্চয় তুমি তোমার মেয়েকে লুকিয়ে রেখে আমাদের সাথে প্রতারণা করছো। প্রতারণা করো না, তাহলে তোমার পরিণতি ভালো হবে না।
আরেকজন বলে, সহজে বলবে না, কয়েকটা চাবুক মেরে দাও, বুড়ির চামড়ায় বেশ মজা লাগবে, আর অমনি বাবা বাবা বলে হাজেরার সন্ধান দিয়ে দিবে। যেমন কথা তেমন কাজ। একজন সৈন্য এগিয়ে এসে কয়েকটি চাবুক মারে হাজেরার মায়ের পিঠে, আর হাজেরার মা আর্তচিৎকার করতে থাকে। তার চিৎকার দেখে সাধনের সৈন্যরা হাসতে থাকে, বলে, কেমন মজা পেলে? এখন বলো তোমার মেয়ে কোথায়? বৃদ্ধা অতি কষ্টে বলে, বাবা, হাজেরা গভীর রাতে কোথায় গেছে আমি তা জানি না, আমাকে তোমরা মেরো না। কিন্তু তারা বিশ্বাস করে না তার কথা। আবার দুর্বল শরীরে আঘাত করে পাপীরা, রক্ত গড়িয়ে পড়তে থাকে তার সারা শরীর থেকে, হুঁশ হারিয়ে ফেলে সে। তখন একজন বলল, বুড়িকে আর পিটিয়ে লাভ নেই, ও মারা গেলে আমাদের সুন্দরী হাজেরার সন্ধান পাব না, তাই বাঁচিয়ে রেখে শাস্তি দিলে তখন বলে দিবে। চলো বুড়িকে নিয়ে বাদশাহর কাছে উপস্থিত করি। তারা বৃদ্ধাকে নিয়ে রাজধানীতে চলে যায়। এদিকে হাজেরা বাড়ি থেকে গিয়ে গভীর জঙ্গলে আশ্রয় নেয়। সারা দিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়ে। মনে অনেক ভয় জাগে, না জানি কখন বাদশাহের লোকেরা এখানে এসেও হামলা করে। তাই একটু শব্দ শুনলেও লাফিয়ে ওঠে হাজেরা। হিংস্র পশুদের ভয়ে অন্তর কেঁপে ওঠে। এমনইভাবে সন্ধ্যা এসে যায়। তখন গভীরভাবে মায়ের কথা মনে পড়তে থাকে হাজেরার। মা এখন কী করছে না জানি। সাধনের লোকেরা বাড়িতে এসে মাকে অত্যাচার করছে। মায়ের জন্য সে অস্থির হয়ে যায়। তাই মাকে দেখার জন্য মনে প্রবল ইচ্ছা জাগে। যখন রাত গভীর হয় তখন হাজেরা গ্রামের দিকে রওনা করে। বাড়ি গিয়ে উপস্থিত হয়। এ কী অবস্থা? মা নেই, কোথায় গেলেন গভীর রাতে? ঘরে কেহ নাই, অথচ দরজা খোলা। কয়েকবার আস্তে আস্তে ডাক দেয়, কিন্তু সাড়া নেই। এবার আবার ভয় হয়, হয়তো সাধনের লোকেরা আমাকে ধরে নেয়ার জন্য লুকিয়ে আছে। তাই তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়ে। এবার কোথায় যাবে? কার কাছ থেকে খবর নেবে হাজেরা? সবাই গভীর নিদ্রায় অচেতন। তাই পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়ি উপস্থিত হয়। তারাও ঘুমিয়ে পড়েছে। হাজেরার ডাকে জেগে ওঠে সমবয়সী একটি মেয়ে। সে হাজেরাকে দেখে অবাক হয়ে যায়। তুমি এখানে কেন এসেছো? তোমাকে ধরার জন্য সারা দেশে তন্ন তন্ন করে খুঁজছে সাধনের লোকেরা। শেষ পর্যন্ত উপায় না দেখে তারা তোমাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছে। যে কোনো সময় সাধনের লোকেরা এখানে উপস্থিত হতে পারে। তাই তোমার জন্য এখানে অবস্থান করা ঠিক হবে না। তাড়াতাড়ি পালিয়ে যাও। শুধু বাদশাহর লোকেরাই নয়, পুরস্কার পাবার লোভে আমাদের ও তোমাদের গ্রামের অনেক লোক তোমাকে খুঁজে বেড়াচ্ছে। হাজেরা তখন বলল, ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি, কিন্তু আমার মায়ের খবর কি? সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সে কথা জেনে তোমার লাভ নেই। বাদশাহর লোকজন তোমার বাড়িতে এসে তোমাকে না পেয়ে তোমার মাকে চাবুক দিয়ে মারপিট করে, তারপর রশি দিয়ে বেঁধে বাদশাহের কাছে নিয়ে গেছে। এই ঘটনা শুনে হাজেরা কান্নায় ভেঙে পড়ে। মেয়েটি তাকে সান্ত্বনা দিয়ে বলে, যা হবার হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করো আর তুমি তাড়াতাড়ি সরে যাও। তাই হাজেরা আল্লাহর নামে আবার বনে চলে যায়। বাদশাহর অন্ধ কারাগারে হাজেরার মাকে বন্দি করে রাখা হয়। অমানসিক অত্যাচার করা হয়। তবু সে বলতে পারে না হাজেরা কোথায় আছে। সাধন ভাবল, হাজেরার মাকে আর শাস্তি দিয়ে কোনো লাভ নেই। হয়তো সে জানেই না হাজেরা কোথায় পালিয়ে গেছে। সাধন আদেশ করে, হাজেরার মাকে মুক্ত করে দাও। বাদশাহের আদেশ পেয়ে ইমরান উপস্থিত হয়ে দেখল বৃদ্ধা মারা গেছে। বাদশাহর কাছে দৌড়ে এসে জানালো, জাহাপনা, হাজেরার বৃদ্ধা মা আর বেঁচে নেই, সে মারা গেছে। সাধন কোনো অনুশোচনা না করে বলল, যাক, ভালো হয়েছে, এবার হাজেরাকে খুঁজে বের করো। যেখানেই থাক না কেন 3 দিনের মধ্যে খুঁজে বের করতে হবে, অন্যথায় তোমার উপায় নেই। প্রতিশ্রুতি অনুযায়ী তোমার গর্দান নেওয়া হবে। যত লোক দরকার সৈন্যদের থেকে নিয়ে যাও। প্রধান উজির ইমরান বলল, দেশের প্রতিটি ঘর খোঁজ করা হয়েছে, কোথাও খুঁজে পাওয়া যায়নি। নিশ্চয়ই হাজেরা লোকালয়ে কোথাও নেই। মনে হয় কোনো বন জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে। তাই এবার বনের মধ্যে খুঁজতে শুরু করব। যে করেই হোক 3 দিনের মধ্যে হাজেরাকে খুঁজে বের করে সাধনের নিকট থেকে 1,00,000 মুদ্রা পুরস্কার গ্রহণ করব। প্রধান উজির ইমরানের নেতৃত্বে হাজার হাজার সৈন্যবাহিনী দেশের প্রতিটি বন জঙ্গল ঘিরে ফেলে। হাজেরা 5 দিন বনের মধ্যে একা একা ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়ে। ক্ষুধায় প্রাণ বের হয়ে যাবার উপক্রম হয়। হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলে। তাই গাছের পাতা চিবিয়ে খেয়ে কিছুটা ক্ষুধা নিবারণ করে। দিনের বেলা সারাদিন বনের মধ্যে ঘুরে ঘুরে সময় কাটিয়ে দেয়।
রাত হলে যখন হিংস্র প্রাণীদের উৎপাত বেড়ে যায় তখন গাছে উঠে রাত কাটায়। একাধারে এভাবে 5 দিন কেটে যায়। পরের দিন হজরত হাজেরা ক্লান্ত দেহে বনের এক জায়গায় গাছের নিচে শুয়ে পড়ে। হঠাৎ অনেক লোকের কণ্ঠস্বর শুনে জেগে ওঠে হাজেরা। বাদশাহের অনুচররা তার সামনে। তাদের মধ্যে রয়েছে সাধনের প্রধান উজির পাপিষ্ট ইমরান। তিনার মেলায় সে একবার ইমরানকে দেখেছিল, তাই হাজেরার এবার ইমরানকে চিনতে আর সময় লাগেনি। ইমরানকে দেখে হাজেরার অন্তরাত্মা কেঁপে ওঠে। ইমরান হাজেরাকে দেখে হাসতে থাকে, বলে, এবার তুমি আর পালাতে পারবে না। এবার আমাদের ফাঁকি দেবার উপায় নেই। এখনই বাদশাহের কাছে নিয়ে উপস্থিত করব তোমাকে, বিনিময়ে পাব লক্ষ স্বর্ণমুদ্রা পুরস্কার। এবার হাজেরা কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। কিভাবে নিজেকে রক্ষা করবে, তাই আল্লাহর নিকট প্রার্থনা করতে থাকে, হে প্রভু, তোমার শক্তির কোনো শেষ নেই, তুমি অসীম। তুমি তোমার এ দাসীর ইজ্জত ও সম্মান ইচ্ছে করলে তুমি রক্ষা করতে পারো। এই পাপীদের হাত থেকে আমাকে রক্ষা করার আর কেহ নেই। হে আল্লাহ, তুমি পাপীদের দিয়ে আমাকে কলঙ্কিত করো না। হাজেরা ছিলেন আল্লাহর নেক বান্দা, তাই তার দোয়া সরাসরি আল্লাহর নিকট পৌঁছে যায়। প্রধান উজির হাজেরাকে ধরে আনার জন্য লোকদের নিয়ে সামনে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ করে তারা মাটির সাথে আটকে যায়। সামনের দিকে একটুও এগোতে পারে না। হাজেরা আস্তে আস্তে উঠে দাঁড়ায়, এগিয়ে চলে সামনের দিকে। কিছু দূরে চলে যাওয়ার পর আবার পাপীরা সামনে এগোনোর শক্তি পেয়ে হাজেরার পেছন পেছন ছুটে চলে। কিছু দূর গিয়ে আবার হাজেরাকে ধরার জন্য সামনে যায়। অমনি হাজেরা অনেক দূরে চলে যায়। তারপর পাপী ইমরানও তার সাথীদের সঙ্গে নিয়ে আসে। এভাবে কয়েকবার তাদের শক্তি রহিত হয়ে যায়, আবার শক্তি ফিরে পায়। এরই মধ্যে হজরত হাজেরা নীল নদীর তীরে এসে উপনীত হয়। পেছনে পাপীদের দল এগিয়ে আসে হাজেরাকে ধরার জন্য। এবার কি করবে ভেবে না পায় হাজেরা। মনে হয় পাপীদের হাত থেকে বাঁচা যাবে না। তাই হাজেরা চিন্তা করে, পাপী সাধনের লোকদের হাতে ধরা দিয়ে জীবনে কালিমা না লিখে নীল নদীতে ডুবে মরাও অনেক ভালো। অনেক চিন্তাভাবনা করার পর ঝাঁপিয়ে পড়ে নদীতে। ইমরান চেয়ে থাকে হাজেরার দিকে, ধরার জন্য সৈন্যদের আদেশ করে নদীতে ঝাঁপ দিতে, কিন্তু কেহ রাজি হয় না। বলে, এই উত্তাল সাগরে ঝাঁপ দিলে আর উঠে আসা যাবে না, তাই ইচ্ছে করে আমাদের প্রাণ দিতে পারি না। ইমরান সৈন্যদের কাপুরুষ ও ভীরু বলে গালি দেয়। সৈন্যরা সবাই চলে যায়, কিন্তু ইমরান নদীর তীরে বসে ভাবতে থাকে, এখন কি করবে, কিভাবে বাদশাহের কাছে উপস্থিত হবে। এমন সময় দেখে জেলেরা হাজেরাকে নিয়ে যাচ্ছে। ইমরান তাড়াতাড়ি জেলেদের কাছে গিয়ে বলে, এই মেয়েটিকে বাদশাহ নিয়ে যেতে আমাকে পাঠিয়েছে, চলো আমরা তাকে বাদশাহের দরবারে নিয়ে যাই। তারপর জেলেরা ও ইমরান মিলে বেহুশ হাজেরাকে নিয়ে উপস্থিত হয় পাপী সম্রাট সাধনের দরবারে। হজরত হাজেরাকে নিয়ে সাধনের খাস মহলে বন্দি করে রাখা হয়। এটা ছিল অতি সুন্দর সাজানো একটি কক্ষ। খাট, পালং, মণিমাণিক্যের আসবাবপত্র দিয়ে পরিপূর্ণ ছিল সম্পূর্ণ কক্ষটি। এই কক্ষে দাস দাসের কোনো অভাব নেই। এখানে হজরত হাজেরাকে নিয়ে আসার কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর এখানের সুন্দর জায়গা দেখে অবাক হয়ে যায়। কোথায় এসেছে সে? কে নিয়ে এসেছে নীল নদী থেকে? এমন সময় একজন বৃদ্ধা দাসী এসে উপস্থিত হয়। দাসীর কাছে হজরত হাজেরা জানতে চায়, এটা কোন জায়গা? এটা কি সাধনের বাড়ি? দাসী উত্তর দেয়, হ্যাঁ মা, এটা বাদশাহ সাধনের খাসমহল। তুমি এখানে থাকবে, তোমার জন্যই এই ঘরটিকে সাজানো হয়েছে। আমরা তোমার সেবা করব আর তুমি রানী হয়ে থাকবে। তখন হাজেরা বলে, দাসী, তুমি তো সব কিছু জানো, আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? নারী হয়ে তুমি আমার নারীত্ব রক্ষার জন্য একটু উপকার করো, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। তখন দাসী বলে, মা, কোনো উপায় নেই, তাহলে বাদশাহ আমাদের জীবিত রাখবে না। বাদশাহ তোমাকে পছন্দ করে, তাই তার আদেশে তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। হাজেরা বলেন, বিপদ থেকে বাঁচাতে না পারো, মেরে ফেলতে তো পারো, আমাকে মেরে ফেলো, তথাপিও আমার সতীত্বটুকু রক্ষা পাবে। দাসী বলে, না মা, এমন কথা বলো না, এটা শুধু অসম্ভব কল্পনা। তোমাকে রক্ষা করার জন্য বাদশাহের অনেক লোক পাহারা দিচ্ছে। তোমার কিছু একটা হয়ে গেলে তাদের আর রক্ষা নেই, তাই তারা সব সময় তোমার প্রতি কড়া দৃষ্টি রাখেন। থালায় নানা প্রকার খাদ্য এনে হাজেরাকে অনুরোধ করে ভক্ষণ করার জন্য, কিন্তু সে কিছুতেই রাজি হয় না।
বলে, আমি এসব স্পর্শও করব না। দাসী বারবার অনুরোধ করে, মা, তুমি না খেলে তো আরও দুর্বল হয়ে পড়ে অসুস্থ হবে। তোমার কোনো ক্ষতি হলে বাদশাহ আমাদের দু টুকরো করে ফেলবে। হাজেরা খাবার না খেয়ে দাসীকে জিজ্ঞেস করল, তোমরা কি বলতে পারো 1 সপ্তাহ আগে বাদশাহের লোকেরা আমার মাকে ধরে এনে বন্দি করে রেখেছিল, তার অবস্থা কি? দাসী হাজেরাকে শান্ত রাখার জন্য বলে, তোমার মা ভালো আছে, আগে খাবার খাও, তারপর বাদশাহের অনুমতি নিয়ে তোমার মাকে এখানে নিয়ে আসব। কিন্তু হাজেরা দাসের কথায় বুঝতে পারে যে তার মা বেঁচে নেই। তারপর হাজেরা আল্লাহর নিকট প্রার্থনা করতে থাকে, হে আল্লাহ, আমি তোমার কাছে এমন কি অন্যায় করেছি যার কারণে তুমি আমাকে এরূপ শাস্তি দিচ্ছ? আমি সাধনের হাত থেকে রক্ষা পাবার জন্য কত কিছু তো করলাম, বাড়ি থেকে পালালাম, মাকে হারালাম, না খেয়ে বনের মধ্যে 7 দিন কাটিয়েছি, অবশেষে নীল নদীতে ঝাঁপিয়ে পড়েছি। তবু কেন আজ আমাকে সাধনের হাতে বন্দী হতে হয়? এটা কি তোমার ইচ্ছা? তোমার ইচ্ছা হলে আমাকে নিয়ে যাও, আমার দেহকে চূর্ণ বিচূর্ণ করে দাও, তবুও আমার ইজ্জতকে পাপীর হাত থেকে বাঁচাও। হাজেরার দোয়া আল্লাহর নিকট পৌঁছে যায়। সাথে সাথে গায়েবী আওয়াজ আসে, হে হাজেরা, ধৈর্য ধারণ করো, এর মধ্যেও তোমার কল্যাণ আছে, এটা তোমার জন্য পরীক্ষা। আল্লাহ তার প্রত্যেক প্রিয় বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। এমন সময় সাধন এসে উপস্থিত হয়। হাজেরা একবার পাপীকে দেখেই মুখ ফিরিয়ে নেয়। সাধন বলে, কি হলো প্রিয়তমা, তুমি আমাকে দেখে মুখ ফিরালে কেন? এখানে তো আর কেহ নেই, শুধু তুমি আর আমি, তাতে আবার লজ্জা কিসের? হাজেরা কিছু বললেন না। সাধন আবার বলে, আমাকে হাসি মুখে বরণ করো, এসো দুজনে প্রেম আলিঙ্গনে মিশে যাই। কোনো উত্তর আসে না হাজেরার পক্ষ থেকে। তখন সাধন একটু রেগে যায়, বলে, দেখো হাজেরা, তোমার মতো অনেক নারীর দেহ ভোগ করেছি, কারো সাধ্য ছিল না আমার কথার অবাধ্য হবার। তুমিও আমার অবাধ্য হতে পারবে না, তাহলে তোমার রক্ষা নেই। তোমাকে আমি ভালোবাসি, আমি সকলকে কামনা নিয়ে ভোগ করেছি, কিন্তু তোমাকে দেখার পর তোমার প্রতি মায়া জন্মেছে, সৃষ্টি হয়েছে ভালোবাসা, তাই তোমাকে ভালোবাসা দিয়ে রানী হিসাবে রাখতে চাই। হাজেরা দেখলেন এখান থেকে পালানোর বা অবাধ্য হওয়ার কোনো উপায় নেই, তাই অনেক চিন্তা করে বললেন, ঠিক আছে, আপনি কেন এত অধৈর্য হচ্ছেন? আপনি যখন আমাকে চাচ্ছেন অবশ্যই পাবেন। আমি আপনার রানী হয়ে থাকব, এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার, তবে আমাকে একটু সময় দিতে হবে। এবার বাদশাহ থেমে যায়, বলে, ঠিক আছে, তুমি চিন্তা ভাবনা করে মন ঠিক করো। সাধন তখনকার মতো কক্ষ ত্যাগ করে চলে যায়। কয়েকদিন পর বাদশাহ সাধন আবার আসে, এসে বলে, কি হে সুন্দরী, তোমার কি সিদ্ধান্ত? আমাকে জানাও, আমি যে আর ধৈর্য ধরে থাকতে পারছি না। তখন হজরত হাজেরা বলেন, আমাকে আরও কিছুদিন সময় দিতে হবে। বাদশাহ সাধন বলে, তুমি কি আমার সাথে চালাকি করছো? সাবধান, কোনো ভুল করো না, তুমি আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। তোমাকে আমি আর 3 দিন সময় দিচ্ছি, এরপর রাজি না হলে তোমাকে জোর করে আমি ভোগ করব। এই কথা বলে সাধন কক্ষ ত্যাগ করল। এরপর বিবি হাজেরা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার দেহ, মন, মান, ইজ্জত তোমার হাতেই সুপর্দ করলাম, তুমি আমাকে হেফাজত করো। 3 দিন পর বাদশাহ সাধন আবার আসে মদ পান করে। সে হাজেরাকে ধরার চেষ্টা করে। হাজেরা তখন চিৎকার দিয়ে বলে ওঠেন, হে আল্লাহ, আমাকে তুমি রক্ষা করো। এই বলে বিবি হাজেরা ঘরের এক পাশে ঝাঁপিয়ে সরে গেলেন। অল্পের জন্য বাদশাহ সাধন তাকে ধরতে পারল না। এর মধ্যে বাদশাহ সাধনের 2 চোখের মধ্যে ভীষণ জ্বালা পোড়া শুরু হয়ে গেল, এমনকি অল্প সময়ের মধ্যে সে অন্ধ হয়ে গেল। তার চিৎকার শুনে তাকে ধরাধরি করে সবাই প্রধান বেগমের কক্ষে নিয়ে গেল, কিন্তু কোনো লাভ হয়নি। তার 2 চক্ষু একেবারেই অন্ধ হয়ে গেল। ফলে বিবি হাজেরা তার হাত থেকে আপাত সময়ের জন্য রক্ষা পেয়ে গেলেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর বাদশাহ সাধন হজরত হাজেরার কাছে আবার আসলো। এসে কাকুতি মিনতি করে বলে, হে পুণ্যবতী রমণী, তোমার সাথে আমি যে আচরণ করছি এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন। বাদশাহ এভাবে বারবার কান্নাকাটি করে বলায় বিবি হাজেরা আল্লাহর কাছে দোয়া করলেন। ফলে বাদশাহর একটি চক্ষু ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পর বাদশাহ বিবি হাজেরার প্রতি আর অসৎ উদ্দেশ্যে আসেনি। সে তার প্রধান উজির ইমরানকে বলে, তুমি নিত্য নতুন সুন্দরীকে
প্রতিদিন আমার নিকট হাজির করবে আর বিবাহিতা নারীদের স্বামীকে হত্যা করে তাদেরকে আমার কাছে নিয়ে আসবে। ঠিক এমনই সময় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী সারা আলাইসাল্লামকে নিয়ে মিশরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি যখন তার স্ত্রী সারা আলাইসাল্লামকে নিয়ে যাচ্ছিলেন তখন তিনি চিন্তিত ছিলেন, কারণ বাদশাহ সাদুনের লোকজন যদি তাকে দেখতে পারে তাহলে ভয়ঙ্কর বিপদের আশঙ্কা আছে। অবশেষে একটি সিন্দুকের ভিতর বিবি সারা আলাইসাল্লামকে ঢুকিয়ে এই সিন্দুকটিকে একটি উটের পিঠে রেখে তিনি পথ চলতে শুরু করলেন। এরপর বাদশাহর প্রহরীরা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে থামালো, বলল, উটের পিঠে এই সিন্দুকে কি আছে, আমাদেরকে দেখাও। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, সিন্দুকটি খুলতে আমার যথেষ্ট অসুবিধা আছে, বরং তোমরা সিন্দুকের ওজন নিয়ে নাও, সিন্দুকের ওজন অনুসারে আমি তোমাদেরকে অর্থকড়ি দিয়ে দেব। কিন্তু এই প্রস্তাবে প্রহরীরা রাজি হল না। তারা কথা কাটাকাটি করে নিজেরাই সিন্দুক খুলে ফেলল। অবাক হয়ে গেল, এর ভিতরে হজরত সারা আলাইসাল্লামকে তারা পেয়ে গেল। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার স্ত্রীর মান ইজ্জত হেফাজত করো আর বাদশাহ সাদুনকে তুমি হেফাজত করো। অতঃপর প্রহরীগণ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার স্ত্রী সারা আলাইসাল্লামকে নিয়ে বাদশাহের দরবারে হাজির হল। বাদশাহ সাদুন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞেস করল, এই সুন্দরী তোমার কি হয়? ইব্রাহিম আলাইসাল্লাম তখন বললেন, সে আমার ছোট বোন, কারণ স্বামী পরিচয় দিলেই তাকে হত্যা করা হতো, তাই তাওরিয়া করে তাকে বোন বললেন। বাদশাহ সাদুন বলল, ঠিক আছে, তোমার বোনকে আমার হাতে সুপর্দ করো। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, সে সাবালিকা মেয়ে, তার নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে, সুতরাং তার কাছে জিজ্ঞেস করুন। তখন বাদশাহ সাদুন তার প্রহরীদেরকে বলল, এই পুরুষটাকে কারাগারে নিক্ষেপ করো এবং এই মহিলাটাকে আমার প্রমোদ কক্ষে নিয়ে যাও। নির্দেশ মোতাবেক হজরত সারা আলাইসাল্লামকে বাদশাহ সাদুনের প্রমোদ কক্ষে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পর প্রমোদ কক্ষে বাদশাহ গেল। সারা আলাইসাল্লামকে বলল, হে পরমা সুন্দরী, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? তখন বিবি সারা আলাইহিসসালাম এক মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, তুমি আমার কথার উত্তর দাও বা না দাও তাতে আমার কিছু যায় আসে না, আমি তোমাকে ভোগ করেই ছাড়ব। এইবার বিবি সারা আলাইহিসসালাম বললেন, তুমি কার সাথে কি বলছো? তোমার কি আল্লাহর ভয় নেই? বাদশাহ তখন অট্টহাসি বলল, আমি কাউকে ভয় করি না। এই বলে সে সারা আলাইহিসসালামকে ধরতে চাইল, কিন্তু একে বাদশাহ সাদুন এগোতে পারছে না, তার পা দুটো যেন মাটির সাথে লেগে আছে। তখন বাদশাহ চিৎকার দিয়ে বলল, তুমি আমাকে জাদু করেছ, তোমার চালাকির ফল আমি দেখাচ্ছি। এই বলে তার সমস্ত শক্তি দিয়ে হজরত সাল্লাহ আলাইসাল্লামের উপর ঝাঁপিয়ে পড়ে কামবাসনা চরিতার্থ করার চেষ্টা করল, কিন্তু সে উপর হয়ে পড়ে গেল, তার কপাল ফেটে গেল এবং তার ভালো চোখটির দৃষ্টি হারিয়ে পুনরায় সে অন্ধ হয়ে গেল। এবার বাদশাহ বলে উঠল, তুমি আমার চোখের উপর জাদু করেছ, তুমি আমার কারাগারে বন্দী, আজ হোক কাল হোক তুমি আমার হাতে ধরা পড়বেই। তখন সারা আলাইহিসসালাম বললেন, আমি জাদুকারিনী নই, আমি নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী। তুমি আল্লাহর নবীকে কারাগারে বন্দী করে তার সাথে খারাপ আচরণ করেছ, তোমাকে কঠোর শাস্তি ভোগ করতেই হবে। যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর নবীকে মুক্ত করে দাও, তাঁর কাছে ক্ষমা চাও। এই কথা শুনে বাদশাহ সাদুনের মনে মোচড় দিয়ে উঠল, তার মনে পরিবর্তন আসলো। এরপর বাদশাহ সাদুন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার স্ত্রী সারা আলাইহিসসালামকে মুক্ত করে দিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মুক্তি পেয়ে বাদশাহ সাদুনকে জিজ্ঞেস করলেন, হে বাদশাহ, তোমার এই অবস্থা কেন? বাদশাহ সাদুন তখন কান্না বিচরিত কণ্ঠে বলল, আমি না বুঝে আপনাদের সাথে অনেক খারাপ আচরণ করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি সারাটি জীবন অন্যায় করেছি, তাই আল্লাহর কাছে ক্ষমা চাইতেও আমার সাহস হয় না। আমি কিভাবে মুক্তি পেতে পারি? আপনি তো আল্লাহর নবী, দয়া করে আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি তওবা করে আল্লাহর নিকট ক্ষমা চাও, তওবা করে পবিত্র মনে আল্লাহর কাছে ক্ষমা চাইলে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এই কথা শুনে বাদশাহ সাদুন আজীবনের জন্য তার কামনা বাসনা এসব ইচ্ছা ত্যাগ করে আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং তার চোখ বেয়ে অশ্রুধারা প্রবাহিত হতে লাগল। ফলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন এবং তার দৃষ্টিশক্তি চলনশক্তি পুনরায় ফিরে আসলো। তখন সে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করান।
বাদশাহ সাদুন এরপর ইব্রাহিম আলাইসাল্লামের কাছে সত্য ধর্ম গ্রহণ করল। এরপর বাদশাহ সাদুন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে তার বাদশাহী এবং সব ধন সম্পদ দিয়ে দিতে চাইল। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমি তোমার বাদশাহী নিতে আসিনি, আমি আল্লাহর দেয়া দায়িত্ব পালন করতে এসেছি। তুমি তোমার বাদশাহী করতে থাকো এবং ন্যায় বিচার করতে থাকো। এরপর বাদশাহ সাদুন তাকে প্রস্তাব দিল, আপনি আপনার স্ত্রীসহ আমার এই রাজপুরীতে বসবাস করুন। এরপর বাদশাহ ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে এক জায়গায় বসে আরাম আয়েশে দিন কাটাতে পাঠাননি, মানুষকে সঠিক পথ দেখানোর জন্যই আমাকে পাঠিয়েছেন, তাই এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এরপর বাদশাহ সাদুন বলল, হুজুর, আমার একটি কথা আছে। আমি মিশরের হাজেরা নামে একটি মেয়েকে তার রূপে পাগল হয়ে ধরে এনে আমার কারাগারে নিক্ষেপ করে রেখেছিলাম। আমি তাকে ভোগ করতে যেয়ে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। আমি অসংখ্য নারী দেখেছি, কিন্তু মাত্র দুজন সতী নারী আমাকে মুগ্ধ করেছে। একজন আপনার স্ত্রী বিবি সারা এবং অপরজন বিবি হাজেরা। বর্তমানে তিনি আমার কারাগারে বন্দী আছেন। তাকে বন্দী রেখে তার মূল্যবান জীবন নষ্ট করার কোনো মানে হয় না। এখন আমি কি করব? কার হাতে তার মতো পবিত্র নারীকে সুপোর্ট করব? এখন আমি আপনার মতো মহামানবকে পেয়ে এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই। আপনি এর দায়িত্ব গ্রহণ করুন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একটি অপরিচিত নারীর দায়িত্ব গ্রহণ করতে তেমনটা আগ্রহী ছিলেন না, তাই তিনি কোনো জবাব দিচ্ছিলেন না। এরপর বিবি সারা আলাইহিসসালাম বললেন, হাজেরার দায়িত্ব আমি নিজেই নিলাম, তুমি তাকে মুক্ত করে দাও। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারা এবং বিবি হাজেরাকে নিয়ে জেরুজালেমের উদ্দেশ্যে রওয়ানা হলেন। সাদুন বাদশাহ হাজেরা বিবিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও সারা আলাইহিসসালামের কাছে সোপর্দ করলে ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরা বিবিকে তাদের সাথে নিয়ে আসেন। তাদের সংসারে সেবিকা হিসাবে বসবাস করছিলেন বিবি হাজেরা। হজরত সারা আলাইহিসসালাম বিবি হাজেরাকে একদিন বললেন, বোন, তোমাকে আমি কতটুকু ভালোবাসি তুমি সেটা নিশ্চয়ই জানো। কোনোদিন এর প্রতিদান তোমার কাছে চাইনি, আজকে তোমার কাছে এর প্রতিদান চাইব। এর মাধ্যমেই প্রমাণিত হয়ে যাবে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। বড় আশা নিয়ে তোমাকে আজ এ কথাগুলো বলছি। আমি বৃদ্ধা হয়ে যাচ্ছি, কিন্তু আমার কোনো পুত্র সন্তান হয়নি, তাই আমার মন হাহাকার করছে। তুমি ইচ্ছে করলে আমার মনে এই অশান্তির আগুন দূর করে দিতে পারো। এ কথা বলে হজরত সারা আলাইহিসসালাম অনেক কান্না করতে লাগলেন। তখন বিবি হাজেরা বললেন, বলুন আপা, আমি আপনার জন্য কি করতে পারি? বিবি সারা আলাইহিসসালাম তখন বললেন, একজন সন্তানের অভাবে নবীর বংশ বিলীন হয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারছি না। তাই তোমার কাছে আমার অনুরোধ, আমার স্বামী হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বিয়ে করে তুমি আমার এই যন্ত্রণা দূর করো। তোমার গর্ভে কোনো সন্তান হলে আমি নিজ পুত্রের মতো তার লালন পালন করব। বিবি সারা আলাইহিসসালামের এই প্রস্তাব শুনে বিবি হাজেরা চমকে উঠলেন। কি বলছেন আপা? এটা তো কোনোদিন স্বপ্নেও আমি ভাবিনি। কেন আপনি এই প্রস্তাবটা আমাকে দিলেন? আপনি কি আমাকে পরীক্ষা করছেন? আমার বিয়ে না হলেও আমি বুঝতে পারি নারীর কাছে স্বামী সবচেয়ে প্রিয় ধন। স্বামীকে সবাই চায় একান্ত নিজের কাছে রাখতে এবং একাই ভোগ করতে। এখানে অংশীদারির স্থান নেই, এই অমূল্য কথাটি আমি বুঝি। সুতরাং কোনোভাবে আমার পক্ষে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বিয়ে করা সম্ভব নয়। আপনার কাছে আমি জোর মিনতি করি, এই প্রস্তাব কখনো আমাকে আর দেবেন না। তাছাড়া আমি যদি আপনার সতীন হয়ে যাই, আপনার আর আমার মধ্যে এই সুসম্পর্ক কখনো থাকবে না। এর চেয়ে বরং আপনাকে প্রস্তাব করছি, নবীকে যদি অন্য কোনো পাত্রীকে বিবাহ করাই তবে সেটা উত্তম হতে পারে। তখন বিবি সারা আলাইহিসসালাম বললেন, তুমি আমার ছোট বোন, এখন যেরকম আছো তখনও তুমি এরকমই থাকবে, বরং আমার স্বামীর পত্নী হিসাবে আমার স্নেহ মমতা তোমার প্রতি আমার আরও বেড়ে যাবে। তাছাড়া নবীর যোগ্য পাত্রী সব জায়গায় সবসময় পাওয়া যায় না। এতটুকু বলার পরও তুমি যদি আমার কথা না শোনো, তাহলে মনে করব এতদিন ধরে যাকে ভালোবেসেছি আসলে সে আমার সে ভালোবাসা রাখতে পারেনি। আমার প্রতি তার মায়া ভালোবাসা ছিল না, সেটা প্রতারণা ছিল। এভাবেই হজরত সারা আলাইহিসসালাম বিবি হাজেরাকে বোঝানোর চেষ্টা করলেন এবং পরবর্তীতে রাতের বেলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সবকিছু খুলে বললেন, প্রিয় স্বামী, আমি আপনার সাথে দীর্ঘদিন ধরে আছি। একটা পর্যায়ে আমি আজ বৃদ্ধা হয়ে গেছি, আমার কোনো পুত্র সন্তান হয়নি। আপনাকে আজ আমি কিছু বলতে চাচ্ছি। আমার জীবনে অনেক বড় একটা দুঃখ, আপনাকে আমি বাবা ডাকটি শোনাতে পারিনি। গুণবতী হাজেরাকে আপনি বিবাহ করুন। আল্লাহ চাহেন তো হাজেরার মাধ্যমেই
আপনার বংশধারা রক্ষা হবে। দয়া করে আপনি রাজি হয়ে যান। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এই বৃদ্ধ বয়সে বিয়ে করে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই ভালো হবে মনে করি, এতে আমি অসন্তুষ্ট নই। এরপরে বিবি সারা আলাইহিসসালাম বারবার হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অনুরোধ করতে লাগলেন। একটা পর্যায়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ বিবি, তুমি আমাকে বারবার বলছো, যাও, তোমাকে আমি কথা দিলাম, যদি হাজেরা রাজি হয়ে থাকে তাহলে আমি তাকে বিবাহ করব। এই কথা শুনে সারা আলাইহিসসালাম অনেক খুশি হলেন। তারপর এই খবরটি বিবি হাজেরাকে যেয়ে বললেন। তখন হাজেরা আলাইহাসসালাম চিন্তা করতে লাগলেন, ইব্রাহিম আলাইহিসসালাম একজন নবী হয়ে আমার মতো সাধারণ একজন নারীকে বিবাহ করতে রাজি হয়েছেন, এটা তো আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। তাই হাজেরা আলাইহাসসালাম বললেন, তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি। এই কথা শুনে হজরত সারা আলাইহিসসালাম খুশি হয়ে হজরত হাজেরা আলাইহিসসালামকে কপালে চুমু দিলেন। এরপর বললেন, প্রিয় বোনটি আমার, তোমাকে যেন আল্লাহ তাআলা এমন সন্তান দান করেন যার কীর্তি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে, এবং নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নাম যেন গোটা বিশ্বে অক্ষয় হয়ে থাকে। আল্লাহ তাআলা হজরত সারা আলাইহিসসালামের এই দোয়া কবুল করে নিলেন। ফলে পৃথিবীর সকল ধর্মে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। অতঃপর হজরত সারা আলাইহিসসালাম হজরত হাজেরা আলাইহিসসালাম ও হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যে বিবাহ সম্পন্ন করিয়ে দিলেন। বিবাহের কিছুদিন অতিবাহিত হওয়ার পর বিবি হাজেরা আলাইহিসসালাম গর্ভবতী হলেন। অতঃপর সুন্দর চাঁদের মতো একটি পুত্র সন্তান প্রসব করলেন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম আনন্দে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং পুত্রের নাম রাখলেন ইসমাইল আলাইহিসসালাম। কিন্তু এদিকে বিবি সারা আলাইহিসসালাম যেন কিছুটা মর্মাহত হলেন। যে সারাহ ছিলেন সদা হাস্যময়ী, তার মুখ যেন মলিন হয়ে গেল। তার এই অবস্থা দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন। অতঃপর হজরত সারা আলাইহিসসালাম বারবার হাজেরা আলাইহিসসালামের বিভিন্ন দোষ ত্রুটি বের করার চেষ্টা করতে লাগলেন। এভাবেই সংসারে একটা অশান্তি আসছিল। এদিকে হাজেরা আলাইহিসসালাম কোনোভাবেই বুঝতে পারলেন না কী করলে বা কিভাবে হজরত সারা আলাইহিসসালামের মন জোগাবেন, তার মনে শান্তি আসবে। তাই তিনি দিন রাত কান্না করে কাটাতেন। যে ভয় তিনি বিয়ের আগে করেছিলেন সেটা আজকে বাস্তবে হয়ে গেল। অতঃপর বিবি সারা আলাইহিসসালাম হজরত হাজেরা আলাইহিসসালামের নাক কান ছিদ্র করে দিলেন। হাজেরা আলাইহিসসালাম ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি প্রাণ বিসর্জন দিবেন নাকি সংসার ছেড়ে কোথাও পালিয়ে যাবেন, কোনো কিছু বুঝে উঠতে পারছিলেন না। অতঃপর হাজেরা আলাইহিসসালাম রাতের বেলা স্বপ্নে দেখলেন কে যেন বলছে, হে হাজেরা, ধৈর্য ধরো, অচিরেই তোমার জন্য সৌভাগ্য আসছে। তোমার সন্তান মহাপুরুষ, এই পৃথিবীতে তোমার মুখ এই সন্তানের মাধ্যমে উজ্জ্বল হবে। এই স্বপ্ন দেখে বিবি হাজেরার মন কিছুটা শান্ত হল। এদিকে জিব্রাইল আলাইহিসসালাম আগমন করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আপনি হাজেরার নাক কান ছিদ্রে অলঙ্কার পরিয়ে দিন। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরার নাক এবং কানে অলঙ্কার পরিয়ে দিলেন। অলঙ্কার পরার সাথে সাথে হাজেরা আলাইহিসসালামের সৌন্দর্য যেন আরও বেড়ে গেল। বলা হয়ে থাকে, এভাবেই মহিলাদের নাকে কানে ছিদ্র করে অলঙ্কার পরার সূত্রপাত হয়েছিল। তবে এই মতামতটি নিতান্তই দুর্বল, এর সপক্ষে শক্তপোক্ত কোনো যুক্তি নেই। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারা আলাইহিসসালামকে বললেন, হ্যাঁ বিবি সারা, তুমি তো বলেছিলে বিবি হাজেরার কোনো পুত্র সন্তান হলে নিজ সন্তানের মতো লালন পালন করবে, আর আমাকে বলেছিলে যে আমার বংশবৃদ্ধির জন্য তুমি তোমার জীবন বিসর্জন দিতে পারো। তাহলে তোমার সেই প্রতিজ্ঞা আজ কোথায়? তুমি এতটা বিষণ্ণ কেন আজ? তুমি বলো আমাকে, তোমার জন্য আমি কি করতে পারি? তখন বিবি সারা আলাইহিসসালাম বললেন, যদি আমার প্রতি আপনার ভালোবাসা থাকে তাহলে বিবি হাজেরাকে এবং তার পুত্র ইসমাইলকে গাছপালা পানিহীন মরুভূমিতে নির্বাসন করুন। বিবি সারা আলাইহিসসালাম যে এরকম দাবি করে বসবেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কল্পনাও করতে পারেননি। তাই তিনি থমকে গেলেন। কিছুক্ষণ পর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে সারা, আমার এবং হাজেরার অমত থাকা সত্ত্বেও যুক্তিতর্ক দিয়ে আমাদেরকে কেন বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলে? তখন বিবি সারা আলাইহিসসালাম বললেন, ওসব বাদ দেন, আমি যা বলছি আমার সে কথাই এখন শুনুন। ফলে ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় জিব্রাইল আলাইহিসসালাম উপনীত হলেন। বললেন, হে আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না,
বিবি সারা আলাইহিসসালাম যা বলছেন আপনি তাই করুন। এরপর পরদিন সকালবেলা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কিছু খোরমা এবং কিছু পানি উটের পিঠে প্রস্তুত করলেন। তখন হাজেরা আলাইহিসসালামকে বললেন, হাজেরা, পুত্র ইসমাইলকে নিয়ে উটের পৃষ্ঠে আরোহণ করো। স্বামীর এমন কথা শুনে বিবি হাজেরা 6 মাসের শিশুপুত্র ইসমাইলকে নিয়ে উটের পৃষ্ঠে আরোহণ করলেন। অতঃপর উট চলতে লাগল। হাজেরা উটের পৃষ্ঠে চলতে চলতে কান্না করতে লাগলেন। তার মনে একটাই চিন্তা, সংসার ছেড়ে কোন অজানা উদ্দেশ্যে স্বামী তাকে পুত্রসহ নিয়ে যাচ্ছেন। কয়েকদিন পথ চলার পর তারা নির্জন একটি মরুপ্রান্তরে পৌঁছলেন। সেখানে কোনো গাছপালা, লতাপাতা কিংবা পানি নেই, শুধু সূর্যের তাপ আর বালুকা ভূমি। একটু দূরে আছে সাফা মারওয়া পাহাড়। ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরা এবং তার দুধের শিশু ইসমাইল আলাইহিসসালামকে উটের পৃষ্ঠ হতে নামালেন। এরপর বললেন, হাজেরা, তোমরা এখানেই থাকো, আমাকে ফিরে যেতে হবে। এই বলেই তিনি স্ত্রী পুত্রকে রেখে রওনা হয়ে গেলেন। এরপর বিবি হাজেরা অত্যন্ত ব্যাকুল হয়ে বললেন, আমাদেরকে এই নির্জন মরু ময়দানে একাকী রেখে কোথায় চলে যাচ্ছেন? এই শিশুকে নিয়ে আমি কি করব? তার আহার পানি আমি কিভাবে জোগাড় করব? তখন ইব্রাহিম আলাইহিসসালাম কান্না বিজড়িত কণ্ঠে বললেন, হাজেরা, তুমি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তাআলার আশ্রয়ে তোমাকে রেখে যাচ্ছি। এই কথা শুনে হাজেরা বললেন, তবে কি এটা আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। তখন বিবি হাজেরা চোখের পানি ফেলে দিয়ে বললেন, প্রিয় স্বামী, যে খোরমা এবং পানি রেখে গেলেন, আমার পুত্রকে নিয়ে 2 দিনের বেশি আমি আর পার করতে পারবো না এবং আমিও বাঁচব না। এই বলে বিবি হাজেরা পুত্রকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন এবং চোখের পানি ছেড়ে দিলেন। কিন্তু কি করবেন নবী, এটাই যে আল্লাহ তাআলার হুকুম। অতঃপর পুত্র ইসমাইল আলাইহিসসালামকে স্ত্রী হাজেরার কোলে দিয়ে দিলেন। এরপর হাজেরা বললেন, প্রিয় স্বামী, বাড়িতে যেয়ে আমার বোন সারা আলাইহিসসালামকে আমার সালাম দিবেন আর আমার জন্য দোয়া করতে বলবেন। আমার ব্যাপারে তিনি দোষী নন। দুনিয়াতে যা কিছু ঘটে একমাত্র আল্লাহ তাআলার হুকুমেই ঘটে, সুতরাং তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরার নিকট থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন। চলতে চলতে আবওয়া নামক স্থানে ইব্রাহিম আলাইহিসসালাম উটের পৃষ্ঠ থেকে নেমে গেলেন এবং আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি মহান, তুমি দয়ালু। আমার কলিজার টুকরা পুত্র ইসমাইল আলাইহিসসালাম এবং প্রিয় বিবি হাজেরাকে তোমারই হেফাজতে রেখে গেলাম। এদিকে বিবি হাজেরা মরু ময়দানে আল্লাহ তাআলার উপরে ভরসা করে পড়ে রইলেন। অতঃপর রাত যখন গভীর হল, হজরত হাজেরা আলাইহিসসালাম পুত্রকে নিয়ে বসেছিলেন। ভয়ঙ্কর বিরাট এক বাঘ তার কাছে এসে চারদিকে ঘুরে ঘুরে শব্দ করতে লাগল। তখন বিবি হাজেরা পুত্র ইসমাইলকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, ওরে বাঘ, তুমি আমাকে খেয়ে নাও, দয়া করে আমার পুত্র ইসমাইলকে খেও না। আল্লাহর কি কুদরত, বাঘটি চুপচাপ চলে গেল। বিবি হাজেরা খুরমা ও পানি খেয়ে কয়েকদিন ইতিমধ্যে কাটিয়ে ফেলেছেন। একটা পর্যায়ে খুরমা এবং পানি উভয়ই শেষ হয়ে গেল, ফলে তার বুকের দুধ শুকিয়ে গেল। মা এবং শিশুর পিপাসা চরমে পৌঁছে গেল। স্তনের বোটা চষে দুধ না পেয়ে ইসমাইল আলাইহিসসালাম চিৎকার করে কাঁদতে লাগলেন। বিবি হাজেরা পুত্রকে কোলে নিয়ে তার নিজের জিহ্বা পুত্রের জিহ্বার সাথে লেহন করতে লাগলেন। পিপাসার তাড়না এবং মরুভূমির উত্তাপে দুধের শিশু ইসমাইল আলাইহিসসালাম ছটফট করতে লাগল। ক্ষুধায় কাতর ইসমাইল আলাইহিসসালাম যেন কান্নার শক্তি হারিয়ে ফেলছেন। তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছিল। শিশু ইসমাইল আলাইহিসসালাম জিহ্বা আর লেহন করছিলেন না। এদিকে বিবি হাজেরা গাভরে গেলেন। তিনি ভাবতে লাগলেন, আমি কিসের জননী হলাম, কেন আসলাম এ দুনিয়াতে? বেদনায় তার হৃদয়ে হু হু করে কেঁদে উঠল। অতঃপর একটি নির্দিষ্ট জায়গায় পুত্র ইসমাইলকে রেখে পানির সন্ধানে বের হয়ে গেলেন বিবি হাজেরা। কিছুদিন যাওয়ার পরই তার মনে হতে লাগল, এ কি করছেন তিনি? তার হৃদয়ের ধন চিরদিনের জন্য বিদায় হতে যাচ্ছে, আর তিনি তাকে ফেলে রেখে যাচ্ছেন। এ কি নিষ্ঠুর ব্যবহার? এটা কি মায়ের কাজ? এ কি আমার সন্তানের প্রতি ভালোবাসা? এসব ভেবে তিনি আবার ছুটে আসলেন
পুত্র ইসমাইলের কাছে। পুত্রের কিছুটা কাছে যে আবার ভাবলেন, এভাবে তো চলবে না, পানির সন্ধান তো করতে হবে। তিনি আবার রওনা হলেন সাফা পাহাড়ের দিকে। সাফা পাহাড়ের উপরে উঠে তিনি এদিকে তাকান, ওদিকে তাকান, কোনো দিকেই পানির সন্ধান পাচ্ছেন না। একই সাথে বাচ্চার দিকেও তাকাচ্ছিলেন, পানির সন্ধান আর মিলছে না। অতঃপর সেই সাফা পাহাড় থেকে দৌড়াতে এসে মারোয়া পাহাড়ের দিকে আসলেন। মারোয়া পাহাড়ে উঠেও চারিদিকে তিনি পানির তালাশ করতে লাগলেন, কিন্তু কোথাও এক ফোঁটা পানির সন্ধান তিনি পেলেন না। অতঃপর তার শিশু ইসমাইলের কাছে যেয়ে দেখলেন ক্ষুধা আর পিপাসায় তার সন্তান ইসমাইল আলাইহিসসালাম বিবর্ণ হয়ে গেছে। সে এখন আর কাঁদতেও পারছে না। হাজেরা শিশুটিকে কোলে তুলে নিয়ে নিজের বুকের সাথে রাখলেন। টের পাচ্ছেন শিশুটির শুধু বুক ধড়ফড় করছে। হাজেরার শরীর থর থর করে কাঁপতে লাগল। তার দুচোখ অন্ধকার হয়ে এলো। তিনি চিৎকার করে উঠলেন, হায় হায়, তাহলে কি আমার বুকের মানিক শেষ হয়ে গেল? না, আমি এ দৃশ্য সইতে পারব না। হাজেরা আবার তাকে শুয়ে দিয়ে অতি কষ্টে পাহাড়ের দিকে দৌড় দিলেন। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে 7 বার দৌড়ে মারোয়া পাহাড়ে উঠে চারিদিকে তাকান, কোথাও হতে কোনো সাহায্য আসে কিনা। হঠাৎ শুনতে পেলেন মেঘের ডাকের মতো গুরুম গুরুম আওয়াজ। তখন হাজেরা দুহাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করলেন, হে আল্লাহ, আমাকে যদি কোনো সাহায্য করতে হয় এখনই করুন। আমার কলিজার টুকরো সন্তান যদি মারা যায় তবে আমার সাহায্যের কি দরকার। হাজেরা সন্তানের মায়ায় উন্মাদের মতো চিৎকার করে কান্নাকাটি শুরু করেছেন। শুকনো গলায় কাঁদতেও পারছিলেন না। বিবি হাজেরার এরকম করুণ দৃশ্য দেখে মহান আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, হে জিব্রাইল, এমন করুণ দৃশ্য আর দেখতে চাই না। মা তার সন্তানের জন্য এভাবে দৌড়াচ্ছে। আমার রহমতের সাগরে উত্তাল ঢেউ উঠেছে। যাও, তুমি ইসমাইলের পায়ের আঘাতের জায়গায় পানি তুলে দাও। এদিকে বিবি হাজেরা কান্নাকাটি করতে করতে বললেন, হে ফেরেশতারা, তোমরা যদি আমাকে সাহায্য করতে চাও এখনই করো। আমার সোনা মানিকের এত কষ্ট আমি মেনে নিতে পারছি না। তোমরা এখনই এগিয়ে আসো, আমাকে সাহায্য করো। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামের কাছে আসলেন। তার পায়ের আঘাতের জায়গায় নিজে আঘাত করলেন এবং সেই জায়গা থেকে পানি গড়িয়ে গড়িয়ে বের হতে লাগল। সেখানে পানির ফোয়ারা উতলে উঠল। হযরত হাজেরা এসে দেখলেন অনেক পানি বের হচ্ছে। তিনি পানির জায়গায় এসে পাথর দিয়ে বন্ধ করতে চাইলেন এবং বললেন, জাম জাম, অর্থ হচ্ছে থাম থাম। সেখান থেকেই এই কুয়োর নাম হয়েছে জামজাম। অতঃপর বিবি হাজেরা পুত্র ইসমাইল আলাইহিসসালামকে পানি পান করালেন এবং নিজেও পানি পান করলেন। এরপর জিব্রাইল আলাইহিসসালাম কিছু খেজুর বিবি হাজেরার কাছে দিয়ে বললেন, এগুলো খান আর এর বীজ এখানে ফেলে দিন। বিবি হাজেরা তাই করলেন এবং সেখানে খেজুর গাছ হয়ে গেল, এমনকি তাড়াতাড়ি খুরমাও হয়ে গেল। এরপর জিব্রাইল আলাইহিসসালাম বিবি হাজেরাকে বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, এখানে খানায় কাবা রয়েছে। এই ছেলে তার পিতার সাথে মিলে এই ঘরের মেরামত করবে। এই ভয়াবহ নির্জন মরুভূমি আবাদ হবে। অতঃপর একটি মরু কাফেলা পানির সন্ধান পেয়ে এখানে আগমন করল এবং বিবি হাজেরার অনুমতি নিয়ে তারা প্রাণ ভরে পানি পান করল। কাফেলা দল চিন্তা করতে লাগল, এই বিশাল মরুভূমিতে একটি কিশোর বালককে নিয়ে এই মহিলাটি এখানে একা কী করছে। অতঃপর কাফেলার প্রধান বিবি হাজেরার কাছে যেয়ে জিজ্ঞেস করল। তখন হাজেরা বিস্তারিত ঘটনা তাদেরকে জানিয়ে দিলেন। এসব শুনে তারা নবীর স্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল এবং স্থানটিকে তারা পবিত্র স্থান হিসাবে মেনে নিল। অতঃপর কাফেলার প্রধান হযরত হাজেরার কাছে অনুমতি চাইল, মাননীয়া, আপনি যদি অনুমতি দেন আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে চাই। আমরা আপনাকে মনিব হিসাবে খাজনা দেব। বিবি হাজেরা খুশি হয়ে তাদেরকে অনুমতি দিলেন। ফলে বণিকগণ সেখানে ঘরবাড়ি তৈরি করে নিলেন। অতঃপর সিরিয়া থেকে ব্যবসায়ীরা এই পথে যাতায়াত করত এবং হাজেরাকে পানির মালিক হিসাবে পয়সা দিত। আস্তে আস্তে লোকেরা সংবাদ পেয়ে হাজেরাকে খাজনা দিয়ে অনেক লোকজন এই এলাকায় বসতি স্থাপন করল। এইভাবে আল্লাহ তাআলা বিবি হাজেরাকে ওই এলাকার জমিদার বানিয়ে দিলেন। ফলে সেখানে খাদ্য পানি কোনো কিছুরই অভাব নেই। কিন্তু একটি ভাবনা তাকে বিষণ্ণ করে তোলে। মায়ের নিকট ইসমাইল আলাইহিসসালাম প্রায় প্রতিদিনই প্রশ্ন করেন,
আম্মাজান, আমার আব্বাজান কোথায়? তিনি এখানে আমাদের সাথে থাকেন না কেন? বিবি হাজেরা উত্তরে কিছুই বলতে পারতেন না। দোচোখ থেকে শুধু অশ্রু প্রবাহিত করতেন আর আল্লাহর কাছে মিনতি জানাতেন। অতঃপর অনেক দিন পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্বাসিত হাজেরার কাছে আগমন করলেন। দীর্ঘদিন পর স্বামীকে পেয়ে হাজেরা যেন আকাশের চাঁদ হাতে পেলেন। অতঃপর ইসমাইল আলাইহিসসালামকে বললেন, এতদিন তুমি অনেক প্রশ্ন করেছ যাকে নিয়ে, এই দেখো তিনিই হচ্ছেন তোমার পিতা, তুমি তাকে সালাম করো। ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে সালাম করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে কোলে তুলে নিলেন। অতঃপর বিবি হাজেরা আলাইহিসসালাম স্বামীর কাছে বিস্তারিত ঘটনা খুলে বললেন। ইব্রাহিম আলাইহিসসালাম প্রতিটি ঘটনা শুনে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ।